এবং বর্তমানে রাজাকারের একটি শক্তিশালী বাহিনী জামাত, শিবির, এনসিপি, তারেক জিয়ার বিএনপির একটি অংশ স্বাধীনতা বিরোধী কার্যকলাপে লিপ্ত। ইলিশ মাছ 800 থেকে 1000 গ্রাম, 2 for 1699। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার পারমিশন নিয়ে এবং উনি বক্তব্য এই সংগঠন আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। উনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন এবং আমাদের সংগঠনের এবং উপস্থিত সুধীমণ্ডলী অনেকেই মুক্তিযোদ্ধারা নেত্রীর সাথে কথা বলেছেন। আমরা উদ্দেশ্য এবং আমাদের আইডিওলজি হচ্ছে, আদর্শ হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর ধ্যান চেতনা যে চিন্তা করে গেছেন ওনার অসমাপ্ত কার্যকলাপ আমরা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক ঊর্ধ্বে অনেক মানুষই আছে আওয়ামী লীগ করে না, কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী। লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর সৈনিক এবং মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে বহির্বিশ্বে এই দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কার্য সমাপ্ত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস বাংলাদেশে আজকে 71 সালে যেইভাবে দেশ স্বাধীন হয়েছিল, আবারও আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, আরেকটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ঘাতক রাজাকার আলবদর 71 সালে পরাজিত শক্তিরা যারা ছিল তাদের উৎখাত করে আবারও স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার বিশ্বাসী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের হাতে নিয়ে আসব। এবং বর্তমানে রাজাকারের একটি শক্তিশালী বাহিনী জামাত, শিবির, এনসিপি, তারেক জিয়ার বিএনপির একটি অংশ স্বাধীনতা বিরোধী কার্যকলাপে লিপ্ত। আমরা স্বাধীনতা সংগ্রামীরা, বঙ্গবন্ধু সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসবো এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশ সামনের দিকে চলে আসবে।